স্যার ভিতরে মনে হচ্ছে গুলি চলছে। গুলি তো চলছে, তার সাথে সাথে একটা গন্ধ আসছে। এত স্যার বারুদের গন্ধ না, এটা তো কাঁচা গুলির গন্ধ। তার মানে কিছু বুঝলি পাচু? হ্যাঁ স্যার, কি বুঝেছিস? মারের পেটে হেগে ফেলে। এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো হয়েছে। ভিডিওটি দেখবেন, মজা নেবেন আর ভুলে যাবেন। কেউ গায়ে মাখবেন না যেন বাবা। আর হ্যাঁ, ভিডিওটি শেষ অবধি দেখবেন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। না, খবরটা সিআইডিকে জানাতে হবে। এই লাশটাকে তোলার ব্যবস্থা করো, লাশটাকে তোলো। এই এমন ভাবে তোলো যাতে ওর কোনো অংশ না যেন ওখানে পড়ে থাকে। আস্তে আস্তে ধীরে ধীরে তোলো। ওকে স্যার, প্রচুর দুর্গন্ধ বেরোচ্ছে। তো লাশের কি গন্ধ বেরোবে নাকি সেন্ট বেরোবে? বেশি কথা না বলে লাশটা উপরে নিয়ে এসো। ডাক্তারবাবু কিছু নমুনা পেলেন? পেলাম বুঝলেন স্যার, এর যতটুকু শরীরের কন্ডিশন দেখে বোঝা যাচ্ছে আর মনে হয় বাঁচাতে পারবেন না। আরে গেঁড়ে, এমনিতেও তো লাশ, কিভাবে মরেছে সেটা দেখুন, ওকে বাঁচানোর কথা বলছি না। না, আমিও যেটা বলছি আপনি বুঝতে পারছেন না। আমি এর বাঁচানোর কথা বলছি না, এই ব্যক্তিকে যে মার্ডার করেছে, যে মেরেছে, তাকে আর কেউ বাঁচাতে পারবে না, কারণ ওর টোটাল ডিটেলস আমি বার করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আপনাকে একটা জিনিস আমি দেখাই, আপনি একটু দেখবেন। দেখুন স্যার, আপনাকে আমি একটা জিনিস দেখাই যেটা আমি অনেক খোঁজার পর পেয়েছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন এটা কি? এটা তো চুল। না, এটা চুল হোক বা বাল, আপনার চোখ এটা যাই হোক না কেন, আমার কাছে এটা ক্রিমিনাল পর্যন্ত পৌঁছানোর এটা একটা রাস্তা। না ডাক্তারবাবু, এটা নিয়ে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হ্যাঁ, যেটা বোঝাতে চাচ্ছি স্যার, একটু ভালো করে লক্ষ্য করে দেখবেন, এটা কিন্তু ছেঁড়া চুল। তো আমি যতটুকু বুঝতে পেরেছি যে মরার আগে লাশ খুব শক্তিশালী ছিল। আচ্ছা, সেটা আপনি যে বললেন কিভাবে, এমনি কথাই মানুষ যেটা করতে পারে না, উনি সেটা করে দেখিয়েছে। কিভাবে দেখি? ওই যে আপনাদের আছে না, কথাই বলে না যে আপনি আমার বালও ছিঁড়তে পারবেন না, তো উনি মরার আগে সেই বাল ছিঁড়ে দেখিয়েছে। বলছি স্যার, লাশটা কি এর গায়ে যতটা লবণ দেখা যাচ্ছে, লাশটা কি আপনারা নদী থেকে নিয়ে তুলেছেন? তো হ্যাঁ হ্যাঁ, নদীতেই তো লাশটা পাওয়া গেছে। তো নদীতে কি কোনো বড় বড় পাথর বা কিছু এরকম ইট? পাথর, তাছাড়া আর প্রচন্ড নদীর স্রোত প্রচন্ড।
কেন বলছি, লাশের শরীরে সবকিছু আছে, সবকিছু অক্ষত অবস্থায় আছে, শুধু দুটো জিনিস ছাড়া। দুটো জিনিস মিসিং? তার মানে কি বলতে যাচ্ছি না কেউ? বলছি যে লাশের শরীরে আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে মেন দুটো জিনিস নেই। মানে কি নেই, কি বলতে চাচ্ছেন? লাশের দুটো দানাই নেই। আমি ঠিক যেটা আশঙ্কা করেছিলাম ঠিক সেটাই ঘটলো আমার সঙ্গে। ইন্সপেক্টর বাবু, বলুন স্যার। বলছি যে লাশটার গাঁড় মেরে দিয়েছে। আমি তো কই মারিনি স্যার, আমার মনে হয় যে প্রথম থেকে যে সেই মেরেছে। Shut up! তার মানে আমি বলতে চাচ্ছি লাশটাকে গুলি করে মারা হয়েছিল, সেই গুলির দানা দুটো পাওয়া যাচ্ছে। আচ্ছা ডাক্তারবাবু, গুলি দুটো তো পাওয়া গেল না, এছাড়া কি আর কোনো ক্লু আছে যেটা দিয়ে আমরা আসামিটাকে খুঁজে বের করতে পারি? ক্লু আমার কাছে একটা আছে, যেটা আপনাকে আমি প্রথম দেখাচ্ছিলাম, আচ্ছা, ছেঁড়া। তো এটা দিয়ে যদি আপনারা কোনো ক্লু বার করতে পারেন তাহলে করেন, আর এটাতে যদি না পারেন তাহলে তো আর আপনাকে আমি আমারটা ছেড়ে দেবো না। লাশের হাতে চুল, মানে কিছু বুঝলেন বাবু? হ্যাঁ স্যার, মানে কি বুঝলেন? তার মানে নিশ্চয়ই ও বালছেড়া মাস্তান ছিল। আচ্ছা বকু, কি স্যার? আমি একটা কথা খুব চিন্তা করছি, কি বলুন? আপনাকে চাকরিটা কোন শালা দিয়েছে? আপনি তো দিয়েছেন স্যার। ইন্সপেক্টর ভকু, এটা একটা জটিল কেস, এটা আমাদের দুজনের দ্বারা হ্যান্ডেল করা সম্ভব নয়। আমাদের ইন্সপেক্টর পাঁচুকে খবর লাগাতে। ইন্সপেক্টর পাঁচু, বলছি আপনি ইমিডিয়েট অফিসে যোগাযোগ করুন, একটা বিরাট কেস আছে, সেই কেসটা আমাদের হ্যান্ডেল করতে হবে। আর কতক্ষণ এইভাবে হাঁটবো? কিছু কি পেলেন? যদি কিছু পেয়ে থাকবো তা আপনাকে কি ছিঁড়তে রেখেছি? শুনুন, পাওয়ার মধ্যে একটাই জিনিস আছে আমার কাছে, যেটা আমি ডাক্তারের কাছ থেকে পেয়েছি, সেটা হচ্ছে এটা। আপনি আমাকে এটা ছিঁড়তে রেখেছেন? আরে তার মানে এটা হচ্ছে একমাত্র জিনিস, এটার মাধ্যমেই আমরা আসামিকে খুঁজে বের করতে পারবো। চলুন। স্যার, একটু রেস্ট নিয়ে আসো। ও সত্যি আমিও হাঁপিয়ে গেলাম। আচ্ছা স্যার, এই ছেঁড়া চুল নিয়ে আসামি ধরা কি সম্ভব? সম্ভব সম্ভব, ওই একটাই ক্লু আছে যেটা দিয়ে কিনা আসামিকে আমরা শনাক্ত করতে পারি। আচ্ছা, এই আশপাশ থেকে একটা গন্ধ পাওয়া যাচ্ছে, স্যার পাচ্ছি তো। তার মানে কিছু বুঝলে পাঁচু? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বুঝেছো? তার মানে আশেপাশে কেউ হেগে রেখেছে। আচ্ছা, লোকটা ছুটে পালালো, তার মানে কিছু বুঝলে পাঁচু? হ্যাঁ, বুঝতে পেরেছি। কি বুঝেছো? তার মানে ওই আসামি। চলো। পাঁচু, হ্যাঁ স্যার। কলা গাছটা নড়ছে, হ্যাঁ স্যার। তার মানে কিছু বুঝলে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কি বুঝেছো? এটার মানে কি? এটার মানে হলো স্যার, এটা কলা, এটা চুরি, তার মানে নিশ্চয়ই কেউ এখানে কলা চুরি করেছে। আপনাদের নিয়ে আর পারা গেল না। কেন স্যার? কলা চুরি করতে আসেনি, আসামি এখানেই লুকিয়েছে। চলুন। আর ওখানে লুকিয়ে লাভ নেই, আমরা চারদিক থেকে আপনাকে ঘিরে ফেলেছি। বেরিয়ে আসুন, বেরিয়ে আসুন। স্যার, আপনিও মিথ্যা কথা বলেন? আমরা তো তিনজন, চারিদিক দিয়ে ঘিরেছেন কিভাবে? আর একদিকে আপনার বাবা দাঁড়িয়ে আছে। আপনাকে বারবার বলছি বেরিয়ে আসুন, নাহলে কিন্তু আমরা গুলি করতে বাধ্য হবো। পাঁচু, স্যার।
আপনার বন্দুকটা বের করুন। স্যার বন্দুক তো আনতে ভুলে গেছি। জানি তো আপনি ভুলে যাবেন। মকু, আপনার বন্দুকটা বের করুন। স্যার আপনি ভাববেন না যে এদের কাছে নেই মানে আমার কাছে নেই। আমি সিনিয়র অফিসার, আমার কাছে বন্দুক আছে। বেরিয়ে আসুন, নাহলে গুলি করতে বাধ্য হবো। বন্দুকটা গানে ভরো, টুকটুক করে কেটে ভরো। যতক্ষণ না খালাস হচ্ছে আমি বেরোচ্ছি না। আর এই আমাকে অনেক দিন ধরে জ্বালাচ্ছে। তুই কে রে শালা? স্যার আপনাকে শালা বললো। আমাকে বলেনি, আপনাদেরই বলেছে। স্যার ভিতরে মনে হচ্ছে গুলি চলছে। গুলি তো চলছে, তার সাথে সাথে একটা গন্ধ আসছে। এত স্যার বারুদের গন্ধ না। এটা তো কাঁচা গুয়ের গন্ধ। তার মানে কিছু বুঝলি পাচু? হ্যাঁ স্যার, কি বুঝেছিস? মারের চোটে হেগে ফেলে। শুনুন, আর অপেক্ষা করা আমাদের ঠিক হবে না। মকু, পাচু, হাসানকে বের করুন। তুই শালা পাঠা। আসামিকে ধরে এনেছি। অপরাধ না কি স্যার, আমাকে ছেড়ে দিন। আমাদের দেখে ছুটে পালিয়ে এলি কেন? আর এই ফোনের ভিতরে মার্ডার করছিলিস? না স্যার না। দেখলি তো পাচু, বাঘের চোখ মিশ হয়, আমার চোখ মিশ হয় না। স্যার আমি ঠিক বললাম আসামি এর ভিতরে আছে? না স্যার, আমি কোনো মার্ডার করিনি। আমাদের চোখে ফাঁকে দিতে পারবি না। বনের ভিতর যে গুলির আওয়াজ শুনতে পাচ্ছিলাম, ওগুলো কি মিথ্যে? তুই ওই বনের ভিতর কি করছিলিস? স্যার 1 মাস আগেনি, তাই ছুটে এসে 15 বছর আগছিলাম স্যার। দেখলি পাচু, আমার নাককে কেউ আজ পর্যন্ত ফাঁকি দিয়ে যেতে পারেনি। বলেছিলাম না প্রথম, এটা গুয়ের গন্ধ। যত সব আবল তাবল লোক, ভালো করে হাঁক দে ওদের। ডাক্তারবাবু, সিপি এসেছেন? আপনারই তো অপেক্ষা করছিলাম। কিছু কি পেলেন ক্লু? ক্লু অনেক কিছু পেয়েছি। কি বলেন, আমরা তো 1 সপ্তাহ ঘুরে কিছুই পেলাম না। পাবে না। আসলে আসামি খুবই চালাক প্রকৃতির মানুষ, আচ্ছা, জানেন তো। যে ক্লু গুলো আমি পেয়েছি তার মধ্যে সব থেকে বড় ক্লু হচ্ছে এই চুলটা যে দেখছেন। আচ্ছা, আপনাকে যে চুল দিয়েছিলাম তার সঙ্গে আমি মিলিয়ে দেখলাম একদমই ম্যাচ করে যাচ্ছে। আচ্ছা। তো আসামি এই আপনাদের মধ্যে ঘোরাফেরা করে। সে কি বলেন? তো বলুন, নামটা বলুন, আমরা তাকে অ্যারেস্ট করি। হ্যাঁ, এখন যদি আমি সবকিছু করে নেবেন যে বলে দেবো, তাহলে পার্ট 2টা কে দেখবেন? হ্যাঁ, আপনারাও ভাবছেন না যে আসামিকে জানতে হলে পার্ট 2 দেখতে হবে। আর হ্যাঁ, সুস্থ থাকুন, সচেতন থাকুন, আর দেখতে থাকুন বং 345। জয় হিন্দ, জয় ভারত।